না। হ্যাঁ শোনো, তোমার সাথে আমি রিলেশন জড়াতে পারবো না। আর কি কি বলতেছো? আরে আর কখনো এরকম হবে না, আর কখনো আমি জীবনে আর লেট করবো না। এই যে দেখো, এই যে আমি কানে ধরছি। হ্যাঁ, এই যে তুমি এখন থেকে যা বলবো আমি ওইভাবেই চলবো, আর জীবনও তোমাকে দাঁড় করে রাখবো না। সরি, হ্যাঁ তুমি প্লিজ এটা ভুলে যাও, এই কথা বলো না প্লিজ। আরে লেট করেছো বলে আমি বলছি না, আসলে আমি এখন রিলেশনে জড়াতে চাচ্ছি না। আমি আমার পড়ালেখা নিয়ে এখন থাকতে চাই। পড়ালেখা নিয়ে তো থাকবাই, সাথে আমাকেও একটু রাখো। আমি তোমাকে ছাড়া আর কিছু চিন্তাই করতে পারছি না। দেখো, আমরা দুজনেই যথেষ্ট ছোট। এই বয়সে আমার কাছে মনে হয় রিলেশনে না যাওয়াই বেটার। আমি এখন অন্য কোনো কথা শুনতে চাই না। তুমি বলো যে তুমি আমাকে ভালোবাসো কি না, ইয়েস অর নো। যদি না বলি? তাহলে কি আর করব, এখান থেকে সোজা রেল লাইনে যাব, গিয়ে মাথাটা পেতে দিয়ে অপেক্ষা করতে থাকবো কখন তুমি হিনে জীবনের অবসান ঘটবে, কখন ট্রেনটা আসবে। মরে যাওয়াটা অতটা সোজা না যতটা তুমি ভাবছো। কারো প্রেমে পড়াটাও এতটা সোজা না। তাহলে পড়লে কিভাবে? যে কেউ জীবনে প্রেমেরই পড়ে নাই, তাকে কিভাবে বুঝাবো? চলো। কোথায়? রেল লাইনে। তুমি না মরতে চাইলে, তোমাকে এগিয়ে দিয়ে আসি। ভালো তো আর বাঁচতে পারলাম না, যতটুকু সম্ভব ততটুকুই করি। চলো। কারো হাত ধরতে ইচ্ছে হলে সে ধরতে পারে। যে মরার জন্য পথ এগিয়ে দেয়, তার হাত ধরার আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মরতে চাওয়া লোকটার সাথে যদি আমিও মরতে চাই, তাহলে ধরতে পারি। তাহলে ধরো না কেন? তুমি আছো বলে আমার হৃদয়ে বেঁচে থাকার নতুন স্বাদ জাগে। তুমি পাশে না থাকিলে আমার এই অন্তরে কেমন কেমন জানি লাগে। ও